আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোয়েশ্চেন নং 3 রাইট ফ্রম ফার্স্ট ক্লাস 7 এ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক সমস্যা পড়ে, কারণ অনেক রুলস পড়া লাগে। পর অনেকে দেখা যায় পারে না কিভাবে প্যাসেজে সমাধান করতে হবে। চলুন আমরা সমাধান করি। আশা করি ভিডিও ভালো লাগবে। চলুন আমরা প্রত্যেকটা যদি খেয়াল করেন, এই যে ১ নম্বর অনুচ্ছেদ, মাই সিস্টার নেম ইজ রুমানা। এই যদি খেয়াল করেন, এই অনুচ্ছেদ আমরা দিয়েছি আপনার আ কিভাবে একটা সেন্টেন্স দিয়েছি প্লাস এ নাম্বারে উত্তর দিয়েছি, পরে অনুবাদ লিখেছি প্লাস গ্রামার নিয়ম কেন হলো, আ যাতে খুব সহজে আপনি বুঝতে পারেন। চলুন আমরা শুরু করি। মাই সিস্টার নেম ইজ রুমানা, আমার বোনের নাম রুমানা। She does not stay with us because she studies abroad. সে আমাদের সাথে থাকে না কারণ সে বিদেশে পড়াশোনা করে। কেন হলো? চলুন আমরা গ্রামাটিক্যাল নিয়ম দেখি। গ্রামার নিয়ম এখানে রুমানা বর্তমান অবস্থার কথা বলা হয়েছে। প্রেজেন্ট হ্যাবিট বা ফ্যাক্ট। সাবজেক্ট সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই মূল ভার্ব স্টাডি এর শেষে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয়েছে। যুক্ত হয়ে স্টাডিজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রতিটা সেন্টেন্স দিয়েছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। I I haven't got any brothers, and so I pass a lot of time with my mother. আমার কোনো ভাই নেই, আর আর তাই আমি আমার মায়ের সাথে অনেক সময় কাটাই। কেমন? এটি একটি সাধারণ বর্তমান বা প্রেজেন্ট সিম্পল। এখানে সাবজেক্ট হলো I, সাবজেক্ট হলো I। নিয়ম অনুযায়ী I এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না বা বেস ফর্ম বসে, তাই এখানে পাস সঠিক। পরে খেয়াল করুন, when she lived with us I used to play with her all the time. যখন সে আমাদের সাথে থাকতো আমি সবসময় তার সাথে খেলতাম। গ্রামার নিয়ম, বাক্যের পরের অংশে used to play আছে, যা অতীত অভ্যাস বোঝায়। যেহেতু বোন এখন বিদেশে থাকে তাই তার সাথে থাকাটা একটি অতীত ঘটনা, তাই live এর past form lived হবে। Not only that, every day we watched কার্টুন শোস অন টিভি। তাই সুতরাং প্রতিদিন আমরা টিভিতে কার্টুন শো দেখতাম। এখন কেন ওয়াচ ইট হলো? চলুন আমরা দেখি। কেন? এখানে এভরিডে, এই যে এভরিডে, এই যে এভরিডে দেখে কনফিউজ হতে পারে যে এটি বর্তমান কিনা। কিন্তু পুরো প্রসঙ্গটি অতীতে। যেহেতু আগের বাক্যটি অতীতের কথা বলা হয়েছে, তাই এখানেও পাস্ট সিম্পল টেন্স হবে। ওয়াচ এর পাস্ট ফর্ম হবে ওয়াচ ইট। আপনি চাইলে উড ওয়াচ ইট ব্যবহার করতে পারেন। পরে আমরা দেখি, I definitely want to believe my mother's word. সংগীত নিয়ম টু থাকলে বিয়ে হয় না, টু থাকলে বিয়ে হয় না। বিলিভার্স, আমি অবশ্যই মায়ের সাথে বিশ্বাস, আমি অবশ্যই মায়ের কথা বিশ্বাস করতে চাই। কিন্তু একটু আজকে আমি নিয়ম অনুযায়ী ইনফিনিটিভ টু এর বার প্রয়োগ করে প্রেজেন্ট ফর্ম হয় কি বেসরম হয়। বিলিভ কোনো পরিবর্তন ছাড়াই বিলিভ হিসেবে ব্যবহার হয়। এক কথায় টু বলতে বিয়ন্ড, টু বলতে বিয়ন্ড বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এক নম্বর আমরা দেখি স্টাডি প্রেজেন্ট সিম্পল বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পাস প্রেজেন্ট সিম্পল বা সাবজেক্ট আই। লিভ ইট পাস সিম্পল বা পাস ইভেন্ট মানে পূর্ববর্তী ঘটনা। ওয়াচ ইট পাস সিম্পল বা পাস হ্যাবিট অতীতের অভ্যাস। বিলিভ ইনফিনিটিভ আফটার টু মানে টু যদি থাকে তাহলে টু যদি থাকে বিয়ন্ড হয়। চলুন এই যে এই ২ নাম্বারটা আমরা সমাধান করব ঠিক এইভাবে। ১ নম্বর যেভাবে করেছি। সাদিয়া এন্ড হার স্কুল। মাই নেম ইজ সাদিয়া। আমার নাম সাদিয়া। I study in a girls school. আমি একটি বালিকা বিদ্যালয়ে পড়ি। The school does not have a big campus. স্কুলে অনেক বড় ক্যাম্পাস নেই, but with its to L-shaped building, L-shaped building, which looks very beautiful. এটা দেখতে অনেক সুন্দর লাগে। কেন হলো গ্রামার নিয়ম? এখান থেকে সাবজেক্ট হলো ইট, সাবজেক্ট হলো ইট। আপনি যদি খেয়াল করেন এই জায়গায় সাবজেক্ট কি? সাবজেক্ট কি?
ইট, সাবজেক্ট ইট। বুঝতে পারছি, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নিয়ম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস ও ইএস যুক্ত হয়। এখানে লুকস হয়েছে। I got admitted to this school when I was in class 3. আমি যখন তৃতীয় শ্রেণীতে ছিলাম তখন তখন এই স্কুলে ভর্তি হয়েছিলাম। কিরকম গট অ্যাডমিটেড ভর্তি হয়েছে অংশটি থেকে বোঝা যাচ্ছে এটি কি অতীতের ঘটনা। বিভারে আমি স্যার অতীতের রূপ হলো ওয়াজ ভয়ার। সাবজেক্ট আই হওয়ার কারণে ওয়াজ বসেছে। কেন ওয়াজ বসলো খেয়াল করুন। আই গট অ্যাডমিটেড টু দিস স্কুল হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 5। আমি যখন তৃতীয় শ্রেণীতে ছিলাম তখন এই স্কুলে ভর্তি হই। খেয়াল করুন গট গেট না গট লেখা বি2 গট অ্যাডমিটেড ভর্তি হয়েছেন টু স্কুল হোয়েন আই ওয়াজ ইন। কেন ওয়াজ হলো কারণ যেহেতু আই সিঙ্গুলার তাহলে এখানে ওয়াজ হবে এই অতীতের। নট অনলি দ্যাট এভরি ডে শি ওয়েটেড ফর মি আউটসাইড দ্য স্কুল। শুধু তাই নয়, শুধু তাই নয় যে প্রতিদিন তিনি মানে স্কুলের বাইরে আমার জন্য অপেক্ষা করতো। তাহলে পুরো বিষয়টি অতীতের অভ্যাস বর্ণনা। মা আগে অপেক্ষা করতেন। ওইতে কোনো কাজ নিয়মিত ঘটতে পাস সিম্পল টেন্স থেকে ওয়েটেড পাস হলো ওয়েটেড। নাও আই স্টাডি ইন ক্লাস 7। এখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এখানে নাও থাকার কারণে খেয়াল করেন নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর বসে বা মূল ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। প্রয়োগ এখানে সাবজেক্ট আই তাই এর সাথে এম বসেছে এবং স্টাডি এর স্টাডি হচ্ছে আই অ্যাম স্টাডি। লাস্ট এন্ড ফাইনাল বাট আই প্রেফার টু লিভ ইন আ সিম্পল টাউন এদার এ বিগ সিটি। কিন্তু আমি বড় শহরে থাকা ছোট শহরে থাকা গ্রামে নেবে ইনফিনিটি টু আছে। ইংরেজি গ্রামের মধ্যে টু থাকলে কি হয় বি ওয়ান হয় বা বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম বলতে পারে। আপনি এক নজরে আমরা যদি দেখি looks present simple or third person single number, was past simple instead of being, waited past simple habit past action, am studying present continuous tense বাক্যে নাও থাকলে present continuous হয় তাই আয়ের সাথে am এবং স্টাডির সাথে আইন যুক্ত হয়েছে am studying। লিভ ইনফিনিটিভ আফটার টু মানে যদি টু থাকে বিয়ন হয়। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা থ্রি শুরু করব, এটা ক্লাস 7-এর। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।